স্যার? না, পদ্মা সেতু। পিরোজপুর বরিশাল। বরিশাল না, কলম তোমার হয়ে যেতে হবে না। পদ্মা সেতু। আরে পিরোজপুর নিজেই জেলা, আবার বরিশাল টরিশালকে সাবেক পরিচয়। পিরোজপুর পদ্মা সেতু ওই কাছে স্যারের। ওখান থেকে সরে। ঠিক আছে, আমি থ্যাংক ইউ। বলতেছি, আপনারা অনেক গরম তো বসেছিলেন, পরে আর কথা আপনাদেরকে দাঁড় করে না রাখি, না পরে একদিন এসে ঠিক চা আছে। খাবেন আমার সাথে। জি। ডিজিটাল যুগে স্কুল বলতে এত সময় লাগে। একটু সময় নিব হয়তো, বা একটু সময় নিয়ে গুছিয়ে তারপরে হয়তো বা হ্যাঁ স্যার, ঠিক আছে। যাবো। কারণ হচ্ছে পুলিশের দেখা কারণে- যাবে যে এখন তো একটা মানে স্ট্যাবিল আছে এখন সবকিছুই, তারপরেও যেহেতু একটা চেঞ্জ আসছে, মানুষের মধ্যেও একটা ধরনের চেঞ্জ আসছে, পুলিশের ওটা প্রয়োজন আছে। অ্যাডাপশন করাটা, চেঞ্জটা অ্যাডাপশন করে যেতটুকু সময় লাগে ততটুকু করে নিয়ে আমরা মনে হয় আমরা শুরু করবো, খুব তাড়াতাড়ি শুরু করবো। আমাদের ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক কমিটিগুলো এবং হচ্ছে ওইটা একটা নাগরিক কমিটি করার জন্য স্যাররা বলেছে, ওই কমিটিগুলো হোক। কমিটিগুলো হওয়ার পরে ওই কমিটিগুলোর সাথে আমাদের পুলিশের ইন্টারাকশনটা যখন একেবারেই ভালো পর্যায়ে চলে আসবে, আমরা মনে করবো যে এটা ওয়ার্কেবল হয়েছে, তখন আপনাদেরকে আমরা আরো মানে এই কাজগুলোতে ইনভলভ করব এবং আমরা সাথে নিয়ে গিয়ে আপনাদেরকে নিয়ে কাজ করবো। আরেকটা হেডকোয়ার্টার থেকে একটা সিটি আসছিল, ওই সিটি এক কপি আমার কাছে আছে, শহীদ ভাই দিয়েছিল ওই সময়, নতুন কমিটি করার জন্য। এই যে বিভিন্ন ছাত্র জনতা, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নির্বাচিত প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, পেশাজীবী লোক, উকিল, আইনজীবী, ক্লার্ক, বিভিন্ন শ্রেণী পেশার লোকের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা ভিত্তিক নতুন কমিটি করার। সেটা যদি এখন পরিবর্তন হয় নাই, আবার কমিটি করাও হয়নি, তারপর আবার বর্তমান আইজি স্যার আসতে। মানে স্যার, আপনি যদি একটা বিষয়ে অনুমতি দেন, মানে যেটা কথা সেটা হলো যে কমিটির কিছুটা রিশাফলিং করা প্রয়োজন। ওই যে আমি বললাম যে ওই আমরা শুরু করেছি একদম ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক করে করে আমরা আস্তে আস্তে থানা পর্যায়ে আসবে। থানা পর্যায়ে ঠিক আছে। এটা একটু কাজ স্টার্ট হয়ে গিয়েছে ডিএডি স্যারের নির্দেশনা অনুযায়ী। তো ওই কাজটা গুছায় আসুক ইনশাআল্লাহ, তখন আমরা বুঝতেও পারবো মানে যে আপাতত হচ্ছে গেল নাগরিক কমিটি। নাগরিক কমিটি হচ্ছে। তো ওগুলা একই একই তো বিভিন্ন ফরম্যাটে হচ্ছে, যেমন আপনারাও তো কমিউনিটি পুলিশিং এর লোকজন বিভিন্ন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে এসে এই কমিটিটা হয়েছে। তো সেখানে দেখা যাবে ওই কমিটিগুলোর মধ্যে আপনাদেরও কোনো না কোনো নাম চলে আসতে পারে, এবং আপনাদেরও হচ্ছে বিট পুলিশিং এর ক্ষেত্রেও আপনারা বিট পুলিশিং অফিসারদের সাথে আপনাদেরও যোগাযোগ থাকতে পারে। তো অনেক ফরম্যাটেই হয়, যার মানে পারপাসটা হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া, মানুষের থানায় যাতায়াতটাকে ইজি করা, মানুষের প্রবলেমগুলো আপনাদের মাধ্যমে আমাদের কাছে আসা সহজ করা, মানুষের জীবনযাত্রার মানটা উন্নত করা, আর কি সুরক্ষা সেবাটা বৃদ্ধি করা, এই তো নিরাপত্তাটা বৃদ্ধি করা। তো ইনশাআল্লাহ আমরা শুরু করে দিব অল্প সময়ের মধ্যে। অসুবিধার সম্মুখীন মানুষ কিন্তু হয়েছে। হ্যাঁ, ইফটিজিং সব আপনার জমি জমা, একজনের আরেকজন দখল, ঘর দখল, জমি দখল, পুকুর দখল, মাছ দখল, মানে এইটা সমাজে কিন্তু চলমান প্রক্রিয়া আছে, আগেও ছিল, এখনো আছে। হয়তো সিজনের উপরে লোক চেঞ্জ হয়েছে, কিন্তু এইটা তো আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই করে যে আসলে পুলিশের কার্যক্রম আগে মানে স্বাভাবিক থাকলেও আগের ক্ষেত্রে কিছুটা কম এখনো আছে ফিল্ডে। আমাদের আমরা বিট এই যে পুলিশের ঢাকা রেঞ্জ স্যারের একটা নির্দেশনা আছে, ঢাকা রেঞ্জ স্যারের নির্দেশনাটা হলো যে আমাদের ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক ইভেন এই কাজগুলো আগে পুলিশের লোকজন গুছাবে, তারপরে আমরা বৃহত্তর পরিসরে আপনাদেরকে সাথে নিয়ে যাব, যাতে করে হচ্ছে আপনারাও গিয়ে হঠাৎ করে কোনো ধরনের ঝামেলা